আপনার আমার জীবন নিয়ে অনেক হতাশা, অনেক আপত্তি, আপনার আমার জীবন সম্পর্কে অনেক দুশ্চিন্তা মাথায় মনে ঘুরপাক খায়। অনেক সময় রাতের ঘুমটাও ভালো করে হয় না টেনশনের কারণে। হাজারো টেনশনের ভিতরে আপনার আমার জীবনে যাই ঘটেছে, যাই ঘটছে, যাই ঘটবে। সত্যি করে একটা কথা বলেন, ইমাম হোসেন কারবালার ময়দানে যে কষ্ট, যে পরীক্ষার সম্মুখীন হয়েছেন, সে কষ্টের সামনে আপনার আমার কষ্ট কোনো তিল পরিমাণও জায়গা আছে? ইমাম হোসেন যে লেভেলের কষ্টের সম্মুখীন হয়েছেন, ওই কষ্টের সামনে আপনার আমার কষ্টের কোনো অস্তিত্ব? কিন্তু ইমাম হোসেন বলে, তোমার চোখের সামনে সন্তান মারা যাবে, হা হুতাশ কইরো না, রবের উপর সন্তুষ্টি থেকে সবর করো, সবর করো। তোমার সামনে তোমার রক্তের মানুষ পানি বন্ধ করে দিবে, একটু মিলাই নিবেন। তোমার চোখের সামনে তোমার রক্তের আপন মানুষগুলাই পানি বন্ধ করে দিবে, রাস্তা বন্ধ করে দিবে, ব্যবসা বন্ধ করে দিবে। নিরাশ হইও না, আমি ইমাম হোসেনের কথা স্মরণ করে রাখিও, চতুর্দিকে আমার রাস্তাটা বন্ধ করা ছিল, কিন্তু আমি রবের উপর ভরসা হারাই নাই, রবের উপর ভরসা হারাই নাই। শুকরিয়ার সিজদা আমি তখনও দিচ্ছিলাম যখন চতুর্দিক থেকে আমি হুসাইনের জন্য রাস্তা বন্ধ হয়েছিল। ইমাম হুসাইন মেসেজ দিচ্ছেন, হে আল্লাহর বান্দা, হে আমার নবীর উম্মতেরা, যখনই দেখবা তোমার জীবন চলার মধ্যে তোমার অর্থনৈতিক ইনকাম কমে গিয়েছে, তোমার খাবার বন্ধ হয়ে যাচ্ছে, তোমার জীবন চলা কষ্ট হয়ে যাচ্ছে, আমি হুসাইনের সেই ঘটনার দিকে একটু খেয়াল রাখিও। আমি হুসাইনের ঘরের মধ্যে, তাঁবুর মধ্যে একবেলা খাবার ছিল না, একবেলা খাবার ছিল না, পেটের মধ্যে ক্ষুধা তো ছিল ঠিকই, কিন্তু খাবারটা ছিল না। কিন্তু দেখো, আমি ইমাম হোসেন মুখের থেকে শুকরিয়ার মুস্কি হাসি কখনো বিলীন হতে দিই নাই। সুবহানাল্লাহ। আমি ইমাম হুসাইনকে দেখো চেহারার মধ্যে বিষণ্ণতা আনতে দিইনি, আমি সিজদা দেওয়া বন্ধ করিনি, আমি নামাজ পড়া বন্ধ করিনি। এক কথায় কারবালার প্রধান মেসেজের মধ্যে অন্যতম মেসেজ হচ্ছে বিশ্ববাসীর জন্য, শুধু মুসলমানের জন্য নয়, সমস্ত মানুষের জন্য। জীবনে যা ঘটুক, যেভাবে ঘটুক, মন মতো হোক আর মনের বিপক্ষে হোক, তোমার স্বপ্ন পূরণের মাধ্যমে হোক কিংবা স্বপ্নর বিপক্ষে অবস্থান হোক, হে আল্লাহর বান্দারা মনে রাখিও, জবানে রবের শুকরিয়া বন্ধ করিও না, সিজদা দেওয়া বন্ধ করিও না রবের দরবারে, আর রবের উপর বিশ্বাসকে কখনো অবিশ্বাস হতে দিও না। যদি তুমি তা করতে পারো, আমি ইমাম হোসেন কারবালার ময়দানে বাহ্যিকভাবে পরাজিত হয়েছি সত্য কথা, কিন্তু কিয়ামত পর্যন্ত জায়গায় জায়গায় ব্যানারে ব্যানারে এজিদের নাম দেখা যাবে না, হুসাইনের নাম দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যে হেরে যায় তার নাম থাকে না, যে জিতে তার নাম ব্যানারে। ওই দিন এজিদ জিতেছিল বাহ্যিক চোখে, পরাজিত হয়েছিল ইমাম হুসাইন, কিন্তু এখনো পর্যন্ত ব্যানারে ব্যানারে ইমাম হুসাইনের নাম। সুবহানাল্লাহ। আমি শুনি না, মন মতো করে একবার বলেন তো সুবহানাল্লাহ। ব্যানারে ব্যানারে ইমাম হুসাইনের নাম। মনে রাখবেন, জয়ী দুই প্রকার, একটা বান্দার চোখে জয়ী হওয়া আর একটা আল্লাহর চোখে জয়ী হওয়া। বান্দার চোখে যদি জয়ী হন, বিভিন্ন নেম প্লেটে আপনার নাম থাকবে, আরেকজনে এসে সে নেম প্লেটটারে বুঝিল না ভাই। বান্দার চোখে যদি জয়ী হন, নামটা থাকবে কিছুদিন। রবের চোখে যদি জয়ী হন, নামটা থাকবে আজীবন, জান্নাতেও থাকবে। বান্দার চোখে যদি জয়ী হন, আল্লাহর চোখে পরাজিত হয়ে, আপনার নামটা থাকবে মানুষের ব্রেনে ব্রেনে। আর আপনি যদি আল্লাহর রহমতের চোখে জয়ী লাভ করেন, আপনার নামটা থাকবে মানুষের দিলে দিলে, মানুষের দিলে দিলে, মানুষের দিলে দিলে। একটু শুধু অঙ্কটা মিলানোর চেষ্টা করি। কত জয়ী মানুষের নাম তো আপনি আমি জানি, যাদেরকে চোখে চিনি, ব্রেনে চিনি, কিন্তু অন্তর থেকে তাদের জন্য জান দেওয়ার মতো সে প্রেম কারো অন্তরের মধ্যে নাই। কিন্তু দেখেন, আল্লাহর ওলিদের আপনার যার নাম নিতে মন চাই, সেই রকম একজন আল্লাহর ওলির নাম নাই, যাদের সাথে আপনার আমার কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু উনাদের নাম আসলেই অন্তর থেকে শ্রদ্ধা আসে, ভালোবাসা আসে, মহব্বত আসে। কারণ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রহমতের চোখে জিতে যায়,
সবার অন্তরে তাদের প্রতি একটা ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা চলে আসে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। কারবালার ময়দানে জিতছে কে? এজিদ বাহিনী। হারছে কে? ইমাম হুসাইন। কিন্তু সবার অন্তরে কি এজিদের নাম নাকি ইমাম হুসাইনের নাম? একটু জোরে বলেন না, এজিদের নাম না ইমাম হুসাইনের নাম? যখন ঘটনা ঘটেছে আপনি আমি ছিলাম না, কিন্তু এখনো পর্যন্ত সেই কারবালার যখন কাহিনীটা, ঘটনাটা যখন মানুষের সামনে আসে, আপনার চোখে দেখে এমন অনেক মানুষ আছে যারা অজর দ্বারায় কান্না করা শুরু করে, বুক ফেটে কান্না করা শুরু করে, চোখ থেকে অনর্গল পানি পড়ে। ব্যাপারটা কি? উনি তো তখন ছিল না, কিন্তু আল্লাহ তাআলা দিলের মধ্যে ইমাম হুসাইনের এমন একটা জায়গা অঙ্কন করে দিয়েছেন, ওই মানুষটা না থাকলেও ইমাম হুসাইনের সেই ঘটনাটাকে সচক্ষে ঘটনার মতো করে উপলব্ধি করে প্রেমের মধ্যে কান্না করতে থাকে। ইমাম হোসেন শিক্ষা দিয়েছেন, যাই হোক নবীর প্রেম ছাড়া যাবে, যাই হোক আল্লাহর উপর বিশ্বাস ভরসা হারা যাবে, যাই হোক আল্লাহর উপর রাগ করা যাবে, যাই হোক আল্লাহর উপর নারাজ হওয়া যাবে, যাই হোক হতাশ হওয়া যাবে না। জন্মগ্রহণ যখন একবার করছো, বাঘের বাচ্চার মতো লড়ে যাও, পিছে যাইও না। আরো জোরে বলেন না, পিছে যাইও না, সামনে যাও। কারণ তুমি শুধু একা নও, তোমার অন্তরে যে ঈমান, যে রবের উপরে, ওই রবের দয়াও তোমার সাথে থাকবে। পিছপা হওয়ার দরকার নেই, সামনের দিকে এগিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আসুন দ্বিতীয় কথাটা একটু বুঝার চেষ্টা করব। ইমাম হোসেনের দলে ছিল আনুমানিক কতজন? জোরে বলি। ওদিকে ছিল, তাহলে জনের ভাগে কয়জন করে পড়ছে? জনপ্রতি বিরোধী দল কি একজন না অনেক? কারণ এদিকে একজন, ওদিকে 22,000 যদি হিসাব করেন, তাহলে জনের ভাগে 100 করেও তো পড়ে। 100 জন যদি গিয়ে একজনকে হামলা করে, বিষয়টা তো সুন্দর দেখায়। এক গ্রাম থেকে হামলা করতেছে 10,000 মানুষ, আর এক গ্রামে মানুষ আছে 50 জন, জিতবে কারা? এক গ্রামে 10,000, এক গ্রামের মধ্যে 500 মানুষ, জিতবে কারা? এই যুদ্ধের কি কোনো রেজাল্ট পরে করে বলতে হবে না, আগে থেকে বলা যাবে? এরা তো 72 জন, কোম্পানি তো জানে 22,000 পাঠালো কেন? প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা, যুদ্ধ করতে আসছে, মাঠে নামবে, যুদ্ধ না করবে, পানি বন্ধ করলো কেন? দুশমনও জানে এটা আওলাদে রাসূল, এটা আলে রাসূল। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, সবার একটু মনোযোগ। পানি কি 10 মিনিট বন্ধ করছে নাকি দিনের পর দিন? ওদের প্ল্যানিংটা ছিল, আমরা ওদেরকে এমন ভাবে আটকায় রাখবো, পানিটা বন্ধ করে দিব। কারণ খাবার ছাড়া মোটামুটি থাকতে পারলো, পানি ছাড়া থাকতে পারবে। আমরা পানি বন্ধ করে ওদেরকে তৃষ্ণার কষ্ট দিব, আমাদের পক্ষে চলে আসার জন্য। তৃষ্ণার কষ্ট সইতে না পেরে যেন মাপ চেয়ে হল আমাদের কাছে চলে আসে। আর যদি সেটাও না হয়, তাহলেও আমাদের লাভ। সেই লাভটা কি? ওরা পানি না পেয়ে দুর্বল হয়ে যাবে, তখন যুদ্ধের ময়দানে তাদের আর কোনো শক্তি কাজ করবে না। প্ল্যানিং, এক একটা প্ল্যানিং। কারণ যুদ্ধ হয় পরে, প্ল্যানিং হয়, একটু কষ্ট না হলে আওয়াজ দেন। যুদ্ধ হয় পরে, প্ল্যানিং হয়। তাদের প্ল্যানিং হচ্ছে পানি বন্ধ করে দিব, তৃষ্ণায় কষ্ট পাবে, গলা শুকায় যাবে, বাধ্য হয়ে হলো আমাদের কাছে মাপ চাইতে আসবে। যদি সেটাও না হয়, পানির অভাবে তৃষ্ণার কষ্টে তারা যুদ্ধের শক্তি হারিয়ে ফেলবে, মাঠে আর যুদ্ধ করতে পারবে না। সেই রকম হাজার প্ল্যানিং করে পানি বন্ধ করে দিয়েছে। তাদের প্ল্যানিং তাদের জায়গায়, কিন্তু যখন যুদ্ধের ময়দানের মধ্যে চলে আসলো, অন দ্য স্পটে যখন মাঠে চলে আসলো, ইমাম হুসাইনের এক একজন সৈনিক তাদের শত শত মানুষের উপর ভারী হয়ে গিয়েছে। তারা চিন্তা করো, ব্যাপারটা কি রে? দুর্বল হওয়ার কথা। ওরা তো দেখি আমরা পানি পান করে যতটুক শক্তিশালী, তার চাইতে পানি পান না করে তার চাইতে বেশি বড় শক্তিশালী তাদের ভিতর দেখা যাচ্ছে। হয়তো পিছন থেকে একজন উত্তর দেয়, তোদের শক্তিটা খাবারের শক্তি, ইমাম হুসাইনের সাথীদের শক্তি ঈমানি শক্তি, মুহাব্বতের শক্তি। সুবহানাল্লাহ।
আল্লাহ যাদেরকে চান তাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় কিছু কিছু স্পেশাল বান্দার চোখের পর্দা তুলে দেয়। ওনারা এমন কিছু আল্লাহর দয়ায় দেখে যেটা আপনি আমি দূরবীন দিয়েও দেখা সম্ভব। আমরা দেখি চামড়ার চোখে, ওনারা চামড়ার চোখেও দেখেন, কলবের চোখেও দেখেন। ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে, আল্লাহ প্রদত্ত দয়ায় ওনাদের কলবের চোখ দ্বারা ওনারা এমন কিছু আল্লাহর দয়ায় দেখে যেটা আপনার আমার পক্ষে দেখা সম্ভব। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দানে দাঁড়িয়ে রহমতের পানি দেখছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে জোরে জোরে। আপনি আমি দেখতেছি ফুরাতের পানি, উনি দেখতেছেন জান্নাতের পানি। ইমাম আলী মাকাম শিক্ষা কি দিলেন? আল্লাহ যদি চায় তুমি তৃষ্ণার্ত থাকো, হে আল্লাহর বান্দা খুশি মনে তৃষ্ণার্ত জীবনকে আপন করে নাও। আল্লাহ যদি সন্তুষ্টি হয় তোমার তৃষ্ণা থাকার মধ্যে, মনে রাখিও আল্লাহ কারো ধার কর্জ রাখে না। আল্লাহ সবাইকে কল্পনার চাইতে বেশি দান করে। রমজান মাসে তুমি সারাদিন তৃষ্ণার্ত থেকেছ, দুনিয়ার পানি পান করো নাই। এই পানি পান না করাটা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহ তাআলা পরকালে তোমাকে এমন পানি পান করাবেন যেটা একবার খেলে দ্বিতীয় আর পানি পান করার তৃষ্ণাই থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কারো ধার কর্জ রাখে, কল্পনার চাইতে আল্লাহ আরো বেশি দান করেন। আসুন ইমানদার ভাইয়েরা, আপনার আমার জীবন নিয়ে অনেক হতাশা, অনেক আপত্তি, আপনার আমার জীবন সম্পর্কে অনেক দুশ্চিন্তা মাথায় মনে ঘুরপাক খায়। অনেক সময় রাতের ঘুমটাও ভালো করে হয় না টেনশনের কারণে। কথা বলেন ঠিক কিনা? একবার বলি আলহামদুলিল্লাহ। টেনশনে ঘুম হয় না এমন অনেক মানুষ আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? হাজারো টেনশনের ভিতরে আপনার আমার জীবনে যাই ঘটেছে, যাই ঘটছে, যাই ঘটবে। সত্যি করে একটা কথা বলেন, ইমাম হুসাইন কারবালার ময়দানে যে কষ্ট, যে পরীক্ষার সম্মুখীন হয়েছেন, সে কষ্টের সামনে আপনার আমার কষ্ট কোনো তিল পরিমাণও জায়গা আছে? ইমাম হুসাইন যে লেভেলের কষ্টের সম্মুখীন হয়েছেন, ওই কষ্টের সামনে আপনার আমার কষ্টের কোন অস্তিত্ব? কিন্তু ইমাম হুসাইন বলে, তোমার চোখের সামনে সন্তান মারা যাবে, হা হুতাশ কইরো না, রবের উপর সন্তুষ্টি থেকে সবর করো, সবর কর। তোমার সামনে তোমার রক্তের মানুষ পানি বন্ধ করে দিবে, একটু মিলাই নিবেন। তোমার চোখের সামনে তোমার রক্তের আপন মানুষগুলাই পানি বন্ধ করে দিবে, রাস্তা বন্ধ করে দিবে, ব্যবসা বন্ধ করে দিবে। নিরাশ হইও না, আমি ইমাম হুসাইনের কথা স্মরণ করে রাখিও, চতুর্দিকে আমার রাস্তাটা বন্ধ করা ছিল, কিন্তু আমি রবের উপর ভরসা হারাই নেই, রবের উপর ভরসা হারাই নেই। শুকরিয়ার সিজদা আমি তখনও দিচ্ছিলাম যখন চতুর্দিক থেকে আমি হুসাইনের জন্য রাস্তা বন্ধ হয়েছিল। ইমাম হুসাইন মেসেজ দিচ্ছেন, হে আল্লাহর বান্দা, হে আমার নবীর উম্মতেরা, যখনই দেখবা তোমার জীবন চলার মধ্যে তোমার অর্থনৈতিক ইনকাম কমে গিয়েছে, তোমার খাবার বন্ধ হয়ে যাচ্ছে, তোমার জীবন চলা কষ্ট হয়ে যাচ্ছে, আমি হুসাইনের সেই ঘটনার দিকে একটু খেয়াল রাখিও। আমি হুসাইনের ঘরের মধ্যে, তাঁবুর মধ্যে একবেলা খাবার ছিল না, একবেলা খাবার ছিল না, পেটের মধ্যে ক্ষুধা তো ছিল ঠিকই, কিন্তু খাবারটা ছিল না। কিন্তু দেখো, আমি ইমাম হুসাইন মুখের থেকে শুকরিয়ার মুস্কি হাসি কখনো বিলীন হতে দিই নাই। সুবহানাল্লাহ। আমি ইমাম হুসাইনকে দেখো চেহারার মধ্যে বিষণ্ণতা আনতে দিইনি, আমি সিজদা দেওয়া বন্ধ করিনি, আমি নামাজ পড়া বন্ধ করিনি। এক কথায় কারবালার প্রধান মেসেজের মধ্যে অন্যতম মেসেজ হচ্ছে বিশ্ববাসীর জন্য, শুধু মুসলমানের জন্য নয়, সমস্ত মানুষের জন্য। জীবনে যা ঘটুক, যেভাবে ঘটুক, মন মতো হোক আর মনের বিপক্ষে হোক, তোমার স্বপ্ন পূরণের মাধ্যমে হোক কিংবা স্বপ্নর বিপক্ষে অবস্থান হোক, হে আল্লাহর বান্দারা মনে রাখিও, জবানে
রবের শুকরিয়া বন্ধ করিও না, সিজদা দেওয়া বন্ধ করিও না রবের দরবারে। আর রবের উপর বিশ্বাসকে কখনো অবিশ্বাস হতে দিও না। যদি তুমি তা করতে পারো, আমি ইমাম হোসেন কারবালার ময়দানে বাহ্যিকভাবে পরাজিত হয়েছি সত্য কথা, কিন্তু কিয়ামত পর্যন্ত জায়গায় জায়গায় ব্যানারে ব্যানারে এজিদের নাম দেখা যাবে না, হুসাইনের নাম দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যে হেরে যায় তার নাম থাকে না, যে জিতে তার নাম ব্যানারে। ওই দিন এজিদ জিতেছিল বাহ্যিক চোখে, পরাজিত হয়েছিল ইমাম হুসাইন, কিন্তু এখনো পর্যন্ত ব্যানারে ব্যানারে ইমাম হুসাইনের নাম। সুবহানাল্লাহ। আমি শুনি নাই, মন মতো করে একবার বলেন তো সুবহানাল্লাহ। ব্যানারে ব্যানারে ইমাম হুসাইনের নাম। মনে রাখবেন, জয়ী দুই প্রকার, একটা বান্দার চোখে জয়ী হওয়া আর একটা আল্লাহর চোখে জয়ী হওয়া। বান্দার চোখে যদি জয়ী হন, বিভিন্ন নেম প্লেটে আপনার নাম থাকবে, আরেকজনে এসে সে নেম প্লেটটারে বুঝিল না ভাই। বান্দার চোখে যদি জয়ী হন, নামটা থাকবে কিছুদিন। রবের চোখে যদি জয়ী হন, নামটা থাকবে আজীবন, জান্নাতেও থাকবে। বান্দার চোখে যদি জয়ী হন, আল্লাহর চোখে পরাজিত হয়ে, আপনার নামটা থাকবে মানুষের ব্রেনে ব্রেনে। আর আপনি যদি আল্লাহর রহমতের চোখে জয়ী লাভ করেন, আপনার নামটা থাকবে মানুষের দিলে দিলে, মানুষের দিলে দিলে, মানুষের দিলে দিলে। একটু শুধু অঙ্কটা মিলানোর চেষ্টা করি। কত জয়ী মানুষের নাম তো আপনি আমি জানি, যাদেরকে চোখে চিনি, ব্রেনে চিনি, কিন্তু অন্তর থেকে তাদের জন্য জান দেওয়ার মতো সে প্রেম কারো অন্তরের মধ্যে নাই। কিন্তু দেখেন, আল্লাহর ওলিদের আপনার যার নাম নিতে মন চাই, সেই রকম একজন আল্লাহর ওলির নাম নাই, যাদের সাথে আপনার আমার কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু উনাদের নাম আসলেই অন্তর থেকে শ্রদ্ধা আসে, ভালোবাসা আসে, মহব্বত আসে। কারণ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রহমতের চোখে জিতে যায়, সবার অন্তরে তাদের প্রতি একটা ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা চলে আসে। সুবহানাল্লাহ। একটু জোরে বলি। কারবালার ময়দানে জিতছে কে? এজিদ বাহিনী। হারছে কে? ইমাম হুসাইন। কিন্তু সবার অন্তরে কি এজিদের নাম নাকি ইমাম হুসাইনের নাম? একটু জোরে বলেন না, এজিদের নাম না ইমাম হুসাইনের নাম? যখন ঘটনা ঘটেছে আপনি আমি ছিলাম না, কিন্তু এখনো পর্যন্ত সেই কারবালার যখন কাহিনীটা, ঘটনাটা যখন মানুষের সামনে আসে, আপনার চোখে দেখে এমন অনেক মানুষ আছে যারা অজর দ্বারায় কান্না করা শুরু করে, বুক ফেটে কান্না করা শুরু করে, চোখ থেকে অনর্গল পানি পড়ে। ব্যাপারটা কি? উনি তো তখন ছিল না, কিন্তু আল্লাহ তাআলা দিলের মধ্যে ইমাম হোসাইনের এমন একটা জায়গা অঙ্কন করে দিয়েছেন, ওই মানুষটা না থাকলেও ইমাম হোসাইনের সেই ঘটনাটাকে সচক্ষে ঘটনার মতো করে উপলব্ধি করে প্রেমের মধ্যে কান্না করতে থাকে। ইমাম হোসেন শিক্ষা দিয়েছেন, যাই হোক নবীর প্রেম ছাড়া যাবে, যাই হোক আল্লাহর উপর বিশ্বাস ভরসা হারা যাবে, যাই হোক আল্লাহর উপর রাগ করা যাবে, যাই হোক আল্লাহর উপর নারাজ হওয়া যাবে, যাই হোক হতাশ হওয়া যাবে না। জন্মগ্রহণ যখন একবার করছো, বাঘের বাচ্চার মতো লড়ে যাও, পিছে যাইও না। আরো জোরে বলেন না, পিছে যাইও না, সামনে যাও। কারণ তুমি শুধু একা নও, তোমার অন্তরে যে ঈমান, যে রবের উপরে, ওই রবের দয়াও তোমার সাথে থাকবে। পিছপা হওয়ার দরকার নেই, সামনের দিকে এগিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। আসুন দ্বিতীয় কথাটা একটু বুঝার চেষ্টা করব। ইমাম হোসেনের দলে ছিল আনুমানিক কতজন? জোরে বলি। ওদিকে ছিল, তাহলে জনের ভাগে কয়জন করে পড়ছে? জনপ্রতি বিরোধী দল কি একজন না অনেক? কারণ এদিকে একজন, ওদিকে 22,000 যদি হিসাব করেন, তাহলে জনের ভাগে 100 করেও তো পড়ে। 100 জন যদি গিয়ে একজনকে হামলা করে, বিষয়টা তো সুন্দর দেখায়। এক গ্রাম থেকে হামলা করতেছে 10,000 মানুষ, আর এক গ্রামে মানুষ আছে 50 জন, জিতবে কারা?
এক গ্রামে 10,000, এক গ্রামের মধ্যে 500 মানুষ, জিতবে কারা? এই যুদ্ধের কি কোনো রেজাল্ট পরে করে বলতে হবে না, আগে থেকে বলা যাবে? এরা তো 72 জন, কোম্পানি তো জানে 22,000 পাঠালো কেন? প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা, যুদ্ধ করতে আসছে, মাঠে নামবে, যুদ্ধ না করবে, ফানি বন্ধ করলো কেন? দুশমনও জানে এটা আওলাদে রসুল, এটা আলে রসুল। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, সবার একটু মনোযোগ। পানি কি 10 মিনিট বন্ধ করছে নাকি দিনের পর দিন? ওদের প্ল্যানিংটা ছিল আমরা ওদেরকে এমন ভাবে আটকায় রাখবো, পানিটা বন্ধ করে দিব। কারণ খাবার ছাড়া মোটামুটি থাকতে পারলো, পানি ছাড়া থাকতে পারবে। আমরা পানি বন্ধ করে ওদেরকে তৃষ্ণার কষ্ট দিব, আমাদের পক্ষে চলে আসার জন্য। তৃষ্ণার কষ্ট সইতে না পেরে যেন মাপ চেয়ে হল আমাদের কাছে চলে আসে। আর যদি সেটাও না হয় তাহলেও আমাদের লাভ। সেই লাভটা কি? ওরা পানি না পেয়ে দুর্বল হয়ে যাবে, তখন যুদ্ধের ময়দানে তাদের আর কোনো শক্তি কাজ করবে না। প্ল্যানিং, এক একটা প্ল্যানিং। কারণ যুদ্ধ হয় পরে, প্ল্যানিং হয়। একটু কষ্ট না হলে আওয়াজ দেন। যুদ্ধ হয় পরে, প্ল্যানিং হয়। তাদের প্ল্যানিং হচ্ছে পানি বন্ধ করে দিব, তৃষ্ণায় কষ্ট পাবে, গলা শুকায় যাবে, বাধ্য হয়ে হলো আমাদের কাছে মাপ চাইতে আসবে। যদি সেটাও না হয়, পানির অভাবে তৃষ্ণার কষ্টে তারা যুদ্ধের শক্তি হারিয়ে ফেলবে, মাঠে আর যুদ্ধ করতে পারবে না। সেই রকম হাজার প্ল্যানিং করে পানি বন্ধ করে দিয়েছে। তাদের প্ল্যানিং তাদের জায়গায়, কিন্তু যখন যুদ্ধের ময়দানের মধ্যে চলে আসলো, আমাদের স্পটে যখন মাঠে চলে আসলো, ইমাম হুসাইনের এক একজন সৈনিক তাদের শত শত মানুষের উপর ভারী হয়ে গিয়েছে। তারা চিন্তা করো ব্যাপারটা কি রে, দুর্বল হওয়ার কথা। ওরা তো দেখি আমরা পানি পান করে যতটুক শক্তিশালী, তার চাইতে পানি পান না করে তার চাইতে বেশি বড় শক্তিশালী তাদের ভিতর দেখা যাচ্ছে। হয়তো পিছন থেকে একজন উত্তর দেয়, তোদের শক্তিটা খাবারের শক্তি, ইমাম হুসাইনের সাথীদের শক্তি ইমানি শক্তি, মুহাব্বতের শক্তি। সুবহানাল্লাহ।